মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের করিডোরে এখন অদ্ভুত এক নীরবতা। কিন্তু এই নীরবতার আড়ালে কি চলছে? কোনো বড় দাবার চাল? ৯০ দিনের সময়সীমা, একটি অ্যাড হক কমিটি আর সামনে বিশাল এক নির্বাচন। ক্রিকেট পাড়ায় এখন একটাই প্রশ্ন, কারা থাকছেন আর কারা সরছেন? আমিনুল ইসলাম বুলবুলের বিদায়ের পর মসনদে এখন তামিম ইকবালের ১১ সদস্যের কমিটি। লক্ষ্য একটাই, ৯০ দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের আগে কি ভাঙতে চলেছে বর্তমানের এই ঘর? তাসের ঘরের মতো কি বদলে যাচ্ছে সমীকরণ? গুঞ্জন ছিল তাকে নিয়ে, এতদিন পর্দার আড়ালে থাকলেও অবশেষে মুখ খুললেন মিনহাজুল আবেদীন নান্নু। কোনো লোকছাপা নয়, সরাসরি জানিয়ে দিলেন নির্বাচন তিনিও লড়বেন। কিন্তু প্রশ্ন হলো, ক্লাব নেই যার হাতে, তিনি তবে ক্যাটাগরি সি থেকেই চাল দেবেন? রহস্যের জট কি তবে খুলতে শুরু করেছে? নির্বাচনের ময়দানে নামতে হলে ছাড়তে হবে বর্তমান গদি। তফসিল ঘোষণার আগেই পদত্যাগের তালিকায় নাম লেখাতে পারেন কমিটির ৭ থেকে ৮ জন প্রভাবশালী সদস্য। সভাপতি তামিম ইকবাল তো আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এবার সেই মিছিলে যোগ দিচ্ছেন আরও অনেকে। তবে সবাই কি ক্ষমতার এই লড়াইয়ে নামছেন? তানজিল চৌধুরী আগেই সরে দাঁড়িয়েছিলেন। গুঞ্জন বলছে আতার আলী খানও থাকছেন মাঠের বাইরে। লড়াইটা তবে কি স্রেফ গুটি কয়েক মানুষের? আগামী সপ্তাহে আসবে চূড়ান্ত সময়সীমা। পদত্যাগ আর নির্বাচনের এই খেলায় শেষ হাসি কে হাসবে? বিসিবির লাল গালিচায় কারা ফিরবে রাজকীয় বেশে, আর কারা হারিয়ে যাবে ইতিহাসের পাতায়? উত্তরের জন্য চোখ রাখুন, সময় ফুরিয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, আলটিমেট স্পোর্টস।